আসসালাম। একটা দরকারে ফোন দিলাম মহাজন। আমার না 50,000 টাকা দরকার। 50,000 টাকা? 50,000 টাকা কি হাতে মনে নাকি? হ্যাঁ, চাইলেই পাওয়া যায়। রাখেন ফোন। আব্বা, মহাজনে কি কইছে? না, দিতে পারবো না। আচ্ছা, তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকিস? কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার করে না। ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। মেঘলা, এদিকে আয় তোরে মা। কি হইছে মা? তোর আব্বা ডাকছে। আব্বা কিছু কইবা? ক্ষমা, ওই আমার চায়ের দোকানটা বেঁচে আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? আরে মা, পাগলামি দিছে। আমাকে ছেলে থাকলে করতাম না। শোন, এই 15,000 টাকা বেচছি। হ্যাঁ, এখনো তো 35,000 টাকা বাকি। হ, এই চায়ের দোকানটা তোমার শেষ সম্বল আছিল, এটাও বেচে দিলা। চলবা কেমনে তুমি? শোন মা, আমার কোনো ব্যবস্থা হইবই। আর তাছাড়া জামাই আছে না, জামাইকে আমাকে ফালাই দিব। এইখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। না বাবা, এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আমার কি। এতগুলো টাকা একজনের থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। সত্যি করে কোন তো, এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারবো না। আব্বা আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচে দিছে।